হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিউলির ডালের বড়ির রেসিপি। বড়ি আমাদের বিভিন্ন নিরামিষ রেসিপিতে কাজে লাগে। সেটা যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় খুব সহজে, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে, খুব অল্প সময়ে কিভাবে আমি এই বিউলির ডালের বড়িটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে গোটা বিউলির ডাল নিয়েছি। আপনারা ইচ্ছে গেলে ভাঙা বিউলির ডালও নিতে পারেন, এটা ম্যাটার করে না বড়ি বানানোর জন্য। প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। কাঁচের বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি, কারণ আমাদেরকে খুব ভালোভাবে বিউলির ডালটা ধুয়ে নিতে হবে। বিউলির ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে ডালটাকে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে এক ধরনের সাদা পাউডার থাকে। ওই সাদা পাউডারটা থাকার কারণে ডালটা বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হয়, যতক্ষণ না স্বচ্ছ জল বেরিয়ে আসছে। ডালটা আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা ভিজিয়ে রাখবেন প্রায় 12 ঘন্টার মতো। যদি সকালবেলায় বড়ি দিতে চান, তাহলে রাতের বেলায় অবশ্যই ডালটা ধুয়ে ভিজিয়ে নেবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডালটা সন্ধ্যের দিকে ভিজিয়ে রাখার। তাহলে খুব সকাল সকাল উঠে মিক্সিতে পেস্ট করে বড়িটা দিয়ে দিলে সারাদিনের রোদটাও পেয়ে যায়, আর তাতে বড়িটা খুব ভালোভাবে শুকিয়েও যায়। এবার আমি পাত্রটা একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। খুব ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। পুরো 12 ঘন্টার পর আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। 12 ঘন্টার থেকে বেশিও ভিজিয়ে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলের ওপর হালকা বুদবুদ জমেছে, ডালটাও খুব নরম হয়ে গেছে। এতে কি হয়, পেস্ট করতে সুবিধা হয় আর ডালটাও একটু ফুলে যায়। একটা পাত্রে ডালটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, জলটা পুরোপুরি ঝরিয়ে নেবেন ভালোভাবে। ডালটা ভালোভাবে জল ঝরানো হয়ে গেলে আমি মিক্সির মধ্যে কিছুটা করে পরিমাণ ডাল দেবো, আর তার সাথে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। যতটা পারবেন ততটা টাইটভাবে পেস্ট করবেন, পাতলা হলে বড়িটাও কিন্তু দিতে খুব অসুবিধা হবে। আমি এখানে 5 হাতা পরিমাণে ডাল দিয়েছি, আর সাথে 2 হাতা জল দিয়েছি। এইভাবে সমস্ত ডালটা আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা কতটা মিহি হয়েছে, সেটা আপনারা এভাবে না বুঝতে পারলেও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে এইভাবে নিয়ে দেখবেন ডাল গোটা আছে নাকি না সমস্তটা ভালোভাবে পেস্ট হয়েছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটা খুবই মিহিভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এই মিক্স করে নেওয়া ডালটা ঢেলে নেব। দেখুন কত টাইটভাবে আমি এটা পেস্ট করেছি। আপনারা চাইলে আরও টাইটভাবে পেস্ট করতে পারেন, তাহলে ডালটা বড়িটা আরও ভালো হবে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপ করে যেতে পারেন, তবে যদি বড়ি শুধু ভেজে খান সেক্ষেত্রে লবণটা দিলে বড়িটা আরও বেশি টেস্টি লাগবে। এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন।
যত ভালোভাবে ফেটাবেন বড়িটা তত বেশি ফাঁপালো হবে আর ভালো হবে। আপনারা হাতে করেও ফেটিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে হোক ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। যদিও মিক্সিতে কিছুটা ফেটানো হয়েই যায়, তবুও আরও যেটুকু ফেটাতে হবে সেটুকু এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কি করে বুঝবেন এটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে নাকি, সেটা বোঝার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নেবেন। আমি এখানে একটা কাঁচের বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা বড়ি দিয়ে দেখব। দেখছেন একদম ভালোভাবে ভেসে উঠেছে, তার মানে এটা আমাদের এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ফেটানো। আঙুলের সাহায্যে ডুবিয়ে দিলেও ডুবছে না। এবার আমরা বড়িটা দিতে পারি। বড়ি দেওয়ার জন্য আমি এখানে থালার উল্টো দিকটা ইউজ করছি। আপনারা চাইলে সোজা দিকে ইউজ করতে পারেন বা কোনো পরিষ্কার কাপড়ের ওপরেও দিতে পারেন। এবার দেখুন ঠিক এইভাবে বড়িগুলো আপনারা দিয়ে দেবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম, থালার ওপর অল্প একটু তেল মাখিয়ে নেবেন যাতে বড়িগুলো শুকিয়ে গেলে খুব সহজে থালার থেকে ছেড়ে যায়, ভেঙে না যায়। নড়াতেই ডাল বেটে বড়ি দিত, তাতে ঝামেলা ছিল অনেক বেশি, খাটনিও ছিল অনেক বেশি। কিন্তু এখন মিক্সি হয়ে যাওয়ার কারণে খুব সহজেই আমরা বাড়িতে বড়ি দিতে পারি। তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বড়ি দিয়ে দেখবেন। বড়ি তো আমাদের বাড়ির বিভিন্ন রান্নাতেই কাজে লাগে, সেটা নিরামিষের দিনে শুক্তোই হোক বা শাক ভাজাই হোক, বড়ি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর দোকানের বড়িতে চাল গুঁড়ো মিশানো থাকে, সেই কারণে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তার থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। দেখতেই পাচ্ছেন সমস্ত বড়িগুলো দেওয়া হয়ে গেছে। তবে এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত বড়িগুলো কিন্তু আমি একা দিইনি, আমি আর আমার মা দুজনে মিলেই বড়িগুলো দিয়েছি। মাত্র 500 গ্রাম ডালে কতগুলো বড়ি দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই বড়িগুলো শুকাতে আমাদের পুরোপুরি 2 দিন টাইম লেগেছে। ঠিক 2 দিন পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়িগুলো খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর বড়িগুলো থালার থেকে কত সহজেই ছেড়ে যাচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম ঝামেলা ছাড়া কেবলমাত্র অল্প একটু তেল মাখিয়ে দেওয়ার কারণে বড়িগুলো কত সুন্দর থালার থেকে ছেড়ে যাচ্ছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, এর থেকে যদি আপনারা সামান্যও উপকৃত হন, তাহলে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। আর এই রেসিপিটাতে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন। দেখুন বড়িটা কিন্তু আমাদের খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এই বড়িটাকে স্টোর করার জন্য কাঁচের বয়ামে ভালোভাবে ঢাকনা এঁটে রেখে দেবেন। এটা 6 থেকে 8 মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে এবং বিভিন্ন রেসিপিতে ইউজ করবেন। বড়িটা পারফেক্ট হলো নাকি সেটা আমি আপনাদেরকে ভালোভাবে তেলে ভেজে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়া বড়িটা যে কোনো রেসিপিতে আপনারা ইউজ করতে পারেন। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন এবং বিভিন্ন রান্নায় ইউজ করে দেখবেন। নিশ্চয়ই আপনাদের বাড়িতে নিরামিষ কোনো পদ হয়, আর শুক্তো হলে তো কথাই নেই, বড়ি তো অবশ্যই লাগবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পিউ, আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশন। পিউয়ের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য।
আবারও বলছি, পরের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন।